তো আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম চট্টগ্রামের কর্মসূচি শেষ করে। আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম। যে হাসনাত ভাই, সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয়। এবং আপনারা আমার সাথে আমার একজন বন্ধু আছে যে ছিল ওখানে। তো বন্ধু, মূলত ঘটনাটা কি ঘটছিল? আর পাশাপাশি হচ্ছে ওই গাড়িতে ট্রাক চাপা দেওয়ার পরেও আমাদেরকে যে সকল ভাইয়েরা ছিল ওই লোহাগড়ার, ওই আলিফ ভাইয়ের এলাকার, ওনারা আমাদেরকে এগিয়ে দিতে আসতেছিলেন। তো একটা বাইকেও গাড়িতে ট্রাক চাকা দেওয়ার পরে আরো 2টা বাইকে ট্রাক চাপা দেওয়া হয়। এবং পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়, তার কাছ থেকে কোনো আনসার থাকে না। সে বলে যে তাহলে কি আমাকে মারবেন, মেরে ফেলেন, মামলা দিবেন, মানে অনেক ভিত্তিহীন কথাবার্তা বলতেছিল। এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই গাড়িটা ছিল, যেই ট্রাকটা ছিল, সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দোসর। সে এখন পলাতক আছে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে। এই ঠিক একইভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ষড়যন্ত্র চলছে, কোনো না কোনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য। হত্যাকাণ্ড সাথে জড়িত প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এবং যারা আওয়ামী দোসররা এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে খুঁজে চিরুনি অভিযান দিয়ে বের করে গ্রেপ্তার করে জেলে ঢুকাতে হবে। জেলে ঢুকানোর সময় যেন মনে না হয় তারা শ্বশুর বাড়িতে যাচ্ছে। আমাদের আলেম ওলামাদেরকে তারা জিঞ্জির পরিয়ে, শিকল পরিয়ে টেনে হিস্টে নিয়ে যেত, আর তাদেরকে ডাব খাওয়ানো হয়, শ্বশুর বাড়ির আদর করা হয়। এই জিনিসগুলা যদি আবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, দ্বিতীয়বার আবারও আমরা রাজপথে নামতে একবারও ভাববো না। আমরা যা হারানোর সব হারিয়ে ফেলেছি। আমাদের মরে যাওয়ার কথা ছিল, আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সেদিনেই মরে গেছি, এখন বোনাস লাইফ লিড দিচ্ছি। তাই পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে। এত সুশীলতা দেখানোর জন্য আপনাদেরকে বসানো হয় নাই, সুশীলতার জন্য আপনারা দায়িত্ব নেন নাই। আপনাদেরকে বিপ্লবের স্পিরিট ধারণ করতে হবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত করতে